আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার। রাইস কুকার বিভিন্ন সমস্যা হয়। আজকে রাইস কুকার কিছু সমস্যা নিয়ে আমরা কথা বলবো। দেখতেছেন ওয়ারাম আর কুক। মাঝে মাঝে দেখা যায় যে যখন আপনারা এসি প্লাগ যখন আপনার প্লাগে লাগান তখন দেখা যায় শুধু এটা জ্বলে। যখন সুইচ দেন কিন্তু এটা জ্বলে না। আবার দেখা যায় যে প্লাগ দিচ্ছেন দুটার কোনোটাই জ্বলে না। কেন জ্বলে না চলেন আপনাদেরকে বলি। আবার রাইস কুকার উল্টা নিলাম। যখন মনে করবেন যে আপনার কোনোটাই জ্বলতেছে না, অবশ্যই একবার এই প্লাগটা এই কর্ডটা চেক করে নেবেন। এই কর্ড দেখতেছেন, এই কর্ডের সমস্যার কারণে লাইন ইন হয় না, এই জন্য কোনোটাই জ্বলবে না। আবার দেখা যায় যে শুধু ওয়ারাম জ্বলে কিন্তু কুক জ্বলে না, সুইচ দেওয়ার পরে লাইন চেঞ্জ হয় না, তখন অবশ্যই আপনাদের ফোকাসটা আসবে এইখানে। এই সুইচ দেখতে পাচ্ছেন, এখানে সুইচটা হলো এটার সাথে কানেকশন, এই উপরের একটা পাত, আর এটার সাথে কানেকশন এটা। দেখেন এই লাইন, এই প্লাগ যেখানে ঢোকায়, যে প্লাগ যেখানে ঢোকায় এইখান থেকে একটা লাইন চলে আসছে, যে নীল তার, এটা সুইচের এই পাশে লাগছে। দেখতে পাচ্ছেন নীল তার সুইচের এই পাশে লাগছে। আর একটা তার দেখেন, একটা ফিউজ হয়েছে, ফিউজ হয়ে এই কয়েলে চলে আসছে। এই ফিউজ যদি কেটে যায় তাহলে আপনার বাতি দুটার কোনোটাই জ্বলবে না, ফিউজের সমস্যা থাকতে পারে। এগুলো চেক করতে হবে। টেস্টার, আপনি যদি টেস্টার এখানে ধরেন, প্লাগ লাগানোর পরে এখানে ধরেন যদি জ্বলে বাতি, তাহলে অবশ্যই লাইন আছে। আর এখানে যদি ধরেন যদি না জ্বলে, তাহলে ফিউজটা কাটা। তাহলে বাজার থেকে আপনারা 15 টাকা নেবে একটা ফিউজের দাম, এটা কিনে লাগিয়ে দেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি দেখেন যে এখানে দিলেও জ্বলে, এখানে দিলেও জ্বলে, তাহলে অবশ্যই এখানে সমস্যা, এই সুইচটা সমস্যা। আপনার সুইচটা সমস্যা হয় কি, এই যে এখানে একটা ম্যাগনেট সিস্টেম আছে, দেখুন এটা আমার সুইচ চাপ দেই, ওটা ডাউন হয়ে গেল। দেখতে পাচ্ছেন কিন্তু ডাউন হচ্ছে। এই ডাউন হয় কিন্তু ম্যাগনেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হওয়ার পরে এই পাশে লাইন এই পাশে চলে আসে, এই পাশে লাইন দেখেন, এখান থেকে লাইন কিন্তু এখানে চলে আসছে। লাইন কিন্তু এখানে যায় না। যখন আমি ডাউন করবো, মানে সুইচ অন করবো, তখন ডাউন হবে এই পাতের সাথে লাগবে, আর লাইন কিন্তু এভাবে চলে আসবে। চলে আসার পরে কিন্তু দেখেন কয়েলে চলে আসতেছে, তখন কিন্তু কয়েল রানিং থাকবে। আর যখন এটা আপ হয়ে যাবে, তখন এটা আপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে আর কি, তখন কিন্তু লাইন এপাশে যাইতে পারবে না, কয়েল বন্ধ থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি একটা পাতা কয়েলের কানেকশন হলো, দেখেন এখান থেকে ফিউজ হয় কিন্তু লাইন কয়েলে আসছে, আবার এই কয়েল থেকে কিন্তু পাতা কয়েলে চলে গেছে। আর এই যে নীল তার, আরেকটা তার কিন্তু এখান দিয়ে এসে এই সুইচে আসছে, আর সুইচ থেকে কিন্তু এই পাতা কয়েলে চলে গেছে। তার মানে পাতা কয়েল আপনি যখন প্লাগ কানেকশন করবেন, তখনই কিন্তু এটা হিট হবে, তখনই গরম থাকবে। এটা কিন্তু সুইচ না, ডাইরেক্ট আপনি যখন এই প্লাগটা কানেকশন করবেন তখনই পাতা কয়েল গরম হবে। পাতা কয়েলের কাজ হলো যখন ভাত হয়ে যায় তখন তো এই সুইচটা বন্ধ হয়ে যায়, আর ভাতকে গরম রাখার জন্য এই পাতা কয়েল গরম থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।